দুনিয়ার মনোমালিন্যের যে জের অবশিষ্ট থাকবে তা পুলসিরাত পার হওয়ার আগেই প্রতিশোধ বা ক্ষমা হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে তাদের হৃদয়ে আর কোনো অবিলতা থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না, তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আর মহান আল্লাহ বলেছেন, আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দেব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। দুনিয়ার সুখ সামগ্রীর সাথে জান্নাতের সুখ সামগ্রীর কোনো তুলনাই হয় না। কিন্তু বহু বান্দার ঈমান বড় দুর্বল, বিশ্বাস বড় ক্ষীণ। তারা সামনে যেটা পায় সেটাকেই শ্রেষ্ঠ মনে করে। হাতে হাতে নগদ যেটা পায় সেটাই শেষ পাওয়া ভাবে। তাদের মন বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূর আওয়াজের লাফকি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কেউ বলে, সব ব্যথারই ওষুধ আছে, হয়তো বা তা নেই, থাকে যদি হাত পেতে নাও, চেয়ে নাও অলিককেই। কেউ বলে, কোথায় আছে স্বর্গ নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। অথচ মহান সৃষ্টিকর্তা বিশ্বাস সুদৃঢ় করার জন্য কত শতভাবে বয়ান দিয়েছেন। বারবার বলেছেন, পরলোকের সম্পদ ইহলোকের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জীবনকে বরবাদ করতে বারণ করেছেন। যেমন বলেছেন, কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পদদেশে নদীমালা প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ হলো আল্লাহর পক্ষ হতে আতিথ্য। আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম। আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেরূপ তোমাদের কেউ সমুদ্রে আঙুল ডুবায় এবং তা বের করে দেখে যে আঙুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফিরছে। যারা অসীম পরকালের ওপর সসীম ইহকালকে প্রাধান্য দেয় তাদেরকে উপদেশ দিয়ে বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো? তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য। দুনিয়ার বিলাস সামগ্রী আখেরাতের বিলাস সামগ্রী অপেক্ষা নিম্নতর, বরং উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না। জান্নাতের খাদ্য পানীয়, লেবাস পোশাক, বাসস্থান ইত্যাদি দুনিয়া থেকে সর্বৈধভাবে শ্রেষ্ঠ। বরং জান্নাতের এক চাবুক অথবা এক ধনুক পরিমাণ জায়গা দুনিয়া ও তন্মধ্যস্থিত সবকিছু থেকে শ্রেষ্ঠ। স্ত্রীর কথায় ভেবে দেখুন কত পার্থক্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি কোনো মহিলা পৃথিবীর দিকে উঁকি মারে তাহলে আকাশ পৃথিবীর মধ্যবর্তী সকল স্থান উজ্জ্বল করে দেবে, উভয়ের মাঝে সৌরভে পরিপূর্ণ করে দেবে, আর তার মাথায় ওড়নাখানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ। জান্নাতের সুখ সামগ্রী দুনিয়ার মলিনতা ও আবিলতা থেকে পবিত্র। দুনিয়ার খাদ্য ও পানীয় খাওয়ার পর প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে, আর তাতে দুর্গন্ধও ছোটে। পক্ষান্তরে জান্নাতের পানাহারে তা হয় না। জান্নাতে প্রস্রাব পায়খানাই নেই। এত এত খেয়েও হজম হয়ে কেবল সুগন্ধময় ঢেকুর অথবা ঘামের সাথে বের হয়ে যাবে। দুনিয়ার শরাব পান করলে মানুষ জ্ঞানশূন্য হয়ে যায়। পক্ষান্তরে জান্নাতের শরাবে তা হবে না। দুনিয়ার পানি খারাপ হয়, জান্নাতের পানি খারাপ হবে না। দুনিয়ার দুধ খারাপ হয়ে যায়, জান্নাতের দুধ খারাপ হবে না। দুনিয়ার স্ত্রী মাসিক, বীর্য, স্রাব ইত্যাদি থেকে পবিত্রা নয়, জান্নাতের স্ত্রী পবিত্রা। দুনিয়ার প্রায় সকল মানুষের মন হিংসা, বিদ্বেষ ইত্যাদিতে ভরা, জান্নাতীদের মন সেরকম নয়। দুনিয়াতে কত নোংরামি, অশান্তি, হানাহানি, খুনোখুনি, গালাগালি, রাগারাগি হয়, জান্নাতে তা হবে না। মহান আল্লাহ বলেন, সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ আশার কথা বলবে না, যা হতে পান করলে কেউ আশার কথা বলবে না এবং পাপকর্মে লিপ্ত হবে না। সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা। সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবনোপকরণ। সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না
তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য, সালাম সালাম শান্তিবাণী ব্যতীত। জান্নাতের মাটি বিভিন্ন ধরনের হবে, কোথাও কস্তুরীর মতো সুগন্ধময়, বুখারী মুসলিম। আবার কোথাও জাফরানের মতো, আবার কোথাও হবে সাদা ধবধবে মিহি আটার মতো। জান্নাত মানে বাগান, আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে। প্রথমত তার পানি পান করা যাবে, আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে। মহান আল্লাহ জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দার মনকে আকৃষ্যমান করেছেন। সুতরাং যেখানে তিনি জান্নাতের কথা বলেছেন, প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন। যেমন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। জান্নাতের নিম্নদেশে 4টি নহর প্রবাহিত, নির্মল পানির নহর, দুগ্ধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর। মহান আল্লাহ বলেন, সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, ওতে আছে নির্মল পানির নদীমালা, আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা, আছে পরিশোধিত মধুর নদীমালা, আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন ছিন্ন করে দেবে। এই 4 শ্রেণীর নদীর কথা হাদিসেও রয়েছে, আহমদ, তিরমিজি। তবে হাদিসের শব্দে বাহর বলা হয়েছে, যার অর্থ হয় সমুদ্র। অবশ্য বাহর মানে বড় নদও করা হয়, আর সমুদ্র হলে সেটাই হবে নদীর উৎস। জান্নাতের পানি, দুধ, শরাব, মধু প্রভৃতি দুনিয়ার মতো নয়। এই সব কিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয়, বিনষ্ট হয় না। শরাবে জ্ঞান শূন্য হয় না, কোনো শির পীড়ায় ধরে না। জান্নাতের একটি নদীর নাম বারিক। এটি জান্নাতের দ্বার প্রান্তে অবস্থিত। এরই নিকটে শহীদগণের আত্মা অবস্থান করবে। জান্নাতের আছে বিভিন্ন পানীয় ও স্বাদের ঝর্ণা, বাগানের ঝর্ণাও সৃষ্টি করে আকর্ষণীয় দৃশ্য। মহান আল্লাহ বলেন, নিশ্চয় সাবধানীরা বাস করবে উদ্যান ও প্রসবনসমূহে, আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে। উভয় বাগানে রয়েছে উচ্ছ্বলিত 2 প্রস্রবণ। জান্নাতের একটি ঝর্ণার পানি কপুর মিশ্রিত। মহান আল্লাহ বলেন, নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কপুর। এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহর দাসরা পান করবে, তারা এ ঝর্ণা ইচ্ছামতো প্রবাহিত করবে। অন্য একটি ঝর্ণা কস্তুরী মিশ্রিত, যা তাসনিম নামে প্রসিদ্ধ। মহান আল্লাহ বলেন, পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। তুমি তাদের মুখমণ্ডলে স্বচ্ছন্দের সজীবতা দেখতে পাবে। তাদেরকে মোহর আটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। এর মিশ্রণ হবে তাসনিমের পানির। এটা একটি প্রস্রবণ যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে। আরও একটি ঝর্ণা সালসাবিল নামে প্রসিদ্ধ, যার পানি আদার সুগন্ধ মিশ্রিত। মহান আল্লাহ বলেন, সেখানে তাদেরকে পান করতে দেয়া হবে সুঠ মিশ্রিত পানীয় জান্নাতের এমন এক ঝর্ণার, যার নাম সালসাবিল। জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে। তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল। তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময়। মহান আল্লাহ বলেন, আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতের আদনে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে অতি বড় সফলতা। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস